ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটি হচ্ছে বুটেক্সের সর্বশেষ একাডেমিক প্রোগ্রাম, যেটা 2018 থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে 5টি ব্যাচের শিক্ষাবর্ষে চলমান রয়েছে এবং প্রত্যেক শিক্ষাবর্ষে আমাদের বিভাগে 40 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। আমাদের এই বিভাগটি হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। যেহেতু একটি মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট, এর জন্য আমাদের বিভাগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যেরকম স্পেশালাইজ শিক্ষক রয়েছেন, তেমনি এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডের এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরও ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। মাল্টিডিসিপ্লিনারি বিভাগ হওয়ার কারণে এই বিভাগে যেরকম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো রয়েছে, সাথে রয়েছে বেসিক সায়েন্সের কোর্স এবং হচ্ছে কম্পিউটিং অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, এবং পাশাপাশি এনভায়রনমেন্টের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স রয়েছে, এবং কিছু কোর্স রয়েছে যেটা টেক্সটাইল এবং এনভায়রনমেন্ট দুইটার সাথে লিঙ্ক করে এই কোর্সগুলো আছে। বেসিক্যালি ইন্ডাস্ট্রির নিডের উপর বেস করেই আমাদের বিভাগটা খোলা হয়েছিল 2018 সালে। আমরা সকলেই জানি যে আমাদের টেক্সটাইল এবং আরএমজি ইন্ডাস্ট্রি থেকে গত অর্থ বছরে অলমোস্ট 47 বিলিয়ন ইউএসডি এক্সপোর্ট আর্নিং হয়েছে। সো আমাদের এই টেক্সটাইল খাতটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো শুধুমাত্র যদি আমরা অর্থনৈতিক অ্যাচিভমেন্টটাই যদি কনসিডার করি, সেটা করলেই কিন্তু হবে না, কারণ এটার সাথে অ্যাসোসিয়েটেড আদার যে ইস্যুগুলো আছে সেগুলো তো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পলিউটিং ইন্ডাস্ট্রি। তো তার মানে এই আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশন হচ্ছে, সেই পলিউশনটাকে মিটিগেট করার জন্য অবশ্যই আমাদের সেদিকে হচ্ছে নজর দিতে হবে। আমাদের টেক্সটাইল পুরো সাপ্লাই চেইনের সাথে প্রত্যেকটা প্রসেস থেকে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে। সেটার সাথে যেরকম জড়িত রয়েছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, রিসোর্স কনজাম্পশন কীভাবে কমানো যায়, এই ইস্যুগুলো রয়েছে। এবং আমরা বেসিক্যালি এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করি আমাদের দেশে। সো আমাদের যেই ইন্ডাস্ট্রি রয়েছে এবং আমরা যেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ করি, সেই ব্র্যান্ডগুলো কিন্তু যখন একটা অর্ডার প্লেস করে, তাদের মেইন টার্গেটই থাকে যে ওই ফ্যাক্টরিটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, পরিবেশ বান্ধব কিনা, একটা প্রসেসে যে প্রোডাকশন হচ্ছে সেগুলো আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে হচ্ছে কিনা, এবং তাদের আদার্স যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে তারা কীভাবে কাজ করছে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো অর্ডার প্লেস করার আগে এই জিনিসগুলো কিন্তু দেখে থাকে, এবং যদি এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলো কোনো ফ্যাক্টরি কাজ না করে থাকে তাহলে কিন্তু সেখানে অর্ডারই প্লেস করে না। এবং সাথে সাথে আরেকটা কথাও বলতে চাই, যেটা হলো যে আমরা শুধুমাত্র ইকোনমিক অ্যাচিভমেন্টটাই দেখছি, কিন্তু আমাদের টেক্সটাইল প্রোডাকশনের জন্য আমাদের যে পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা ইগনোর করে যাচ্ছি। তো আমাদের প্রথম নৈতিক দায়িত্বের মধ্যেও কিন্তু পড়ে এনভায়রনমেন্টাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, ইন্ডাস্ট্রির যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রোথটাকে হচ্ছে এনশিওর করা। তো এটার জন্য অবশ্যই কি টেক্সটাইল সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো নিয়ে কাজ করার জন্য অবশ্যই এনভায়রনমেন্টাল এক্সপার্ট দরকার। এখন কোয়েশ্চেন হতেই পারে, তাহলে আমাদের বিভাগের গ্রাজুয়েটরা যেহেতু বের হয়নি, তাহলে ইন্ডাস্ট্রিতে কারা সাপোর্ট দিচ্ছে? অবশ্যই ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন এনভায়রনমেন্টাল এক্সপার্ট অনেকেই আছেন যারা ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে কাজ করছেন, কিন্তু তারা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুগুলোতে তাদের এক্সপার্টাইজ রয়েছে, কিন্তু তাদের টেক্সটাইল প্রসেসিং সম্পর্কে কোনো আসলে ধারণা নেই। ইন্ডাস্ট্রির নিড হচ্ছে যে এমন এক্সপার্ট পারসন যাদের টেক্সটাইল প্রসেসিং, টেক্সটাইল সাস্টেনেবিলিটিতে নলেজ আছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো সম্পর্কেও ধারণা রাখে। এই দুইটার যখনই সিনক্রোনাইজেশন হবে, তখনই একমাত্র আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব হবে। নতুন বিভাগ হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিভাগের যে ল্যাব, সেটাকে আমরা এনরিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের বিভাগের ল্যাবে যেই মেশিনগুলো আছে সেগুলো কিন্তু ল্যাব কোর্সগুলো কন্ডাক্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে আছে, এবং পাশাপাশি নিড বেস কিছু রিসার্চের জন্য কিন্তু আমাদের কিছু মেশিন আছে। এখন আমাদের বিভাগে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের আমরা সেমিনার অর্গানাইজ করে থাকি, এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা পার্সন আছেন
তাদেরকে নিয়ে এসে আমরা বিভিন্ন সেশন কন্ডাক্ট করে থাকি এবং আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়ান লিঙ্কেজের উপরে আসলে অনেক গুরুত্ব দিয়ে থাকি। অলরেডি আমরা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে কাজ করছি এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে আমরা কাজ করছি এবং নিড বেস রিসার্চ করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার রিসার্চের সাথে যুক্ত আছে এবং আমাদের শিক্ষার্থী যারা আগ্রহী আছে তাদেরকে আমরা রিসার্চের সাথে যুক্ত করছি। আমরা যদি বলি যে টেক্সটাইল সেক্টরে আমাদের ডিপার্টমেন্টের মেইন কন্ট্রিবিউশনটা আসলে কোন জায়গায়, মেইন কন্ট্রিবিউশনটাই হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কীভাবে আরও মোর এফিশিয়েন্টলি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে প্রোডাকশন কন্ডাক্ট করা যায় এবং কিভাবে আমাদের টেক্সটাইল সেক্টরের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রোথ এনশিওর করা যায় সেটা নিশ্চিত করা। আমাদের ডিপার্টমেন্টাল একটা মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট, যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটা কম্বিনেশনে আমরা আমাদের কোর্সগুলো পরিচালনা করে থাকি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত এবং যথাযথ পাঠদানের সক্ষমতা, কৌশল এবং নৈপুণ্যের ওপর নির্ভর করে শিক্ষার গুণগত মান এবং মানসম্মত শিক্ষা। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখার জন্য তাদের এক্সিস্টিং যে সিলেবাসের অন্তর্ভুক্ত কোর্সগুলো আছে সেগুলোর সাথে আমরা আধুনিক পদ্ধতিতে যে বিষয়বস্তুগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিসগুলো চলে সেগুলো আমরা আমাদের এক্সিস্টিং কারিকুলামের সাথে আমরা অন্তর্ভুক্ত করেছি। শিক্ষার্থীরা তাদের আফটার গ্র্যাজুয়েশন শেষ করে তারা ইন্ডাস্ট্রি সার্ভিসে এবং সেই সাথে দেশের অন্যান্য জব সেক্টরগুলোতে যাতে তারা সুনাম ধরে রাখতে পারে, এবং আমরা কারিকুলামগুলো এমনভাবে ডেভেলপ করেছি যেগুলোর মাধ্যমে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষার্থীরা সবসময় চায় যে তাদের বিষয়বস্তুগুলো যাতে বাস্তবিক আলোকে এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল অনুযায়ী তাদের বিষয়বস্তুগুলো তারা অনুধাবন করতে চায়। তো ক্লাসে আমরা সবসময় চেষ্টা করি যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোর সাথে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অন্তর্ভুক্ত করার চেষ্টা করি যাতে তারা তাদের মনোযোগটা ক্লাসে ধরে রাখতে পারে। এছাড়া আমরা শিক্ষার্থীদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলে সেগুলো আমরা ডিপার্টমেন্টাল ল্যাব থেকে শুরু করে আমরা অন ফিল্ডে আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টগুলো অন্তর্ভুক্ত করে থাকি। এতে করে তারা তাদের সাবজেক্টগুলো তারা রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্টগুলো আছে সেটার সাথে তারা কানেক্ট করতে পারে। এছাড়া আমরা ক্লাসে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স পার্সন আমরা অন্তর্ভুক্ত করে যে বিষয়ভিত্তিক যে কোর্সগুলো আছে সেগুলোর সাথে 2 থেকে 3টা ক্লাস আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স পার্সনের মাধ্যমে কন্ডাক্ট করে থাকি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সেই বিষয়বস্তুর উপরে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে পারে। শিক্ষার্থীরা এখানে বেসিক টেক্সটাইল এডুকেশন থেকে শুরু করে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সগুলোর উপরে দক্ষতা অর্জন করতে পারে, এবং শিক্ষার্থীরা হায়ার এডুকেশনের উপরে বেস করে তারা টেক্সটাইল রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে তারা উচ্চশিক্ষা অর্জন করার জন্য দেশের বাইরে যাচ্ছে, এবং সেই সাথে তারা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সের উপরও তারা বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম থেকে শুরু করে পিএইচডি প্রোগ্রামের উপর হায়ার এডুকেশন তারা নিতে পারবে। আমরা টেক্সটাইল এডুকেশনের উপরে মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের উপরে তারা পলিমার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ন্যানো ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর উপরে তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারে। পুরো পর্যন্ত আমাদের বিভাগের সব থেকে বড় অর্জনগুলোর ভিতরে অন্যতম অর্জন আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন কন্ট্রোল ল্যাব। আমরা ল্যাবটি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি ওয়েস্ট ওয়াটার ল্যাব, অ্যানালিটিক্যাল ল্যাব এবং ফিজিক্যাল ল্যাব। আমরা 3টা ল্যাবে 3 ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক কন্ডাক্ট করে থাকি। সেই সাথে আমাদের মডেলিং এবং সিমুলেশন ল্যাব অন্তর্ভুক্ত আছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিভিন্ন সিমুলেশন বেসড কাজের সাথে তারা অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের ল্যাবটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে হয়েছে বলে আমি বলবো না, কারণ আমাদের ডিপার্টমেন্টে শুরু হয়েছে 2018 সালে। প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের মেইন এনভায়রনমেন্টের যে প্র্যাকটিক্যাল সেটা 3-1 থেকে শুরু হয় আমাদের ল্যাবে, এবং সেখান থেকে 3-1 থেকে 4-2 পর্যন্ত যে কোর্সগুলো বা কারিকুলামগুলো আছে সেই কারিকুলামগুলো চালনা করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার আমরা মোটামুটি কিছু পরিমাণ ইনস্ট্রুমেন্ট কিনতে পেরেছি। আরও সামনে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট কেনার প্রয়োজনীয়তা বোধ করছে ডিপার্টমেন্ট। যোগ্য কিছু মেশিন আছে আমাদের কাছে, যেমন আছে টিউসি অ্যানালাইজার, এরপরে আছে বিওডি অথবা সিওডি অ্যানালাইজার,
আর যেগুলো হচ্ছে আপনারা জেনে থাকবেন যে টেক্সটাইল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং বাংলাদেশ গভর্নমেন্টের গাইডলাইন আছে যে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করে কীরকমভাবে বা কতটুকু প্যারামিটার মেনটেন করে এটা আমরা এনভায়রনমেন্টে রিলিজ করব। তো সেই অ্যাসপেক্টসে আমরা আসলে ল্যাবটা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ল্যাব, একটা হচ্ছে বায়োলজিক্যাল ল্যাব এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ল্যাব। তো 3 জায়গায় আমাদের 3 রকম সেগমেন্টে কাজ হয় এবং আমাদের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন যাবতই তারা গবেষণার সাথে যুক্ত হয়েছে এবং নতুন নতুন কিছু গবেষণা পেপারও আমাদের ভিতরে পাবলিশড হবে আশা করা যাচ্ছে খুবই কম সময়ের ভেতরে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি স্পেশালাইজড ইউনিভার্সিটি এবং এর সব কিছু কাজগুলো আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফোকাস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যালাইন করে করা হয়। তো সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের যদি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আপনারা হয়তো বা সবাই জেনে থাকবেন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু পরিবেশ দূষণের একটা বড় ভূমিকা পালন করে, সেটা শুধুমাত্র বাংলাদেশ না, সেটা পৃথিবী জুড়েই। তো সেক্ষেত্রে এই দূষণটাকে কিভাবে আমরা কমাইতে পারি বা এই দূষণটাকে কিভাবে আমরা মিনিমাইজ করে রিডিউস করে লো লেভেলে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টের সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বলেন বা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভূমিকা। আমাদের যে মেশিনগুলো ব্যবহার করি বা আমাদের যে এক্সপেরিমেন্টগুলো ব্যবহার করি, সেই এক্সপেরিমেন্ট বা এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় বা ইউজ হবে, তার ফলশ্রুতিতে আমাদের পরিবেশ দূষণটা একটু কম হলেও রিডিউস হবে। আমাদের ল্যাব খুবই ছোট এবং আমাদের ডিপার্টমেন্টও খুবই নতুন, যার ফলশ্রুতিতে এখনও ইনস্ট্রুমেন্ট আসার শেষ নাই, এখনও অনেক ইনস্ট্রুমেন্ট লাগবে আমাদের। রিসেন্ট আমাদের একটা ইনস্ট্রুমেন্ট যোগ হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রিজ ড্রায়ার। এরপরেও আমাদের আরও চাহিদা আছে, যেমন স্পেশালি এসপিএলসি, জিসি এরকম টাইপের ইনস্ট্রুমেন্ট যতগুলা বাজারে আছে বা আমাদের গবেষণার জন্য যতগুলো প্রয়োজন। ইন্টারনেট শুরু থেকে এখন পর্যন্ত আমরা টেক্সটাইলের ফাইবার প্রোডাকশন থেকে শুরু করে একটা গার্মেন্ট রেডি হওয়ার মধ্যবর্তী যে স্টেপগুলো আছে সেই প্রসেসগুলো সম্পর্কে থিওরি পড়ে আসছি, কিন্তু দেখা গেছে যে বইয়ের ছবি কিংবা খাতার লেকচার পড়ে সেগুলো আয়ত্ত করার চেষ্টাও করেছি। প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সুবাদে খণ্ড খণ্ডভাবে সেই প্রসেসগুলো হয়তো দেখার সুযোগ হয়েছিল, কিন্তু সবগুলো প্রসেস একসাথে বিস্তারিতভাবে ইন ডেপথে দেখার সুযোগ হয়েছে আসলে ইন্টার্ন প্রোগ্রামে। কনভেনশনাল আর মডার্ন টেকনোলজি ইন্টিগ্রেট কোনো এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে এই প্রসেসগুলো কিভাবে নিজেদের একটার সাথে কিভাবে রিলেটেড, তাদের মধ্যে পার্থক্য কতটুকু, তারা একটা প্রসেস অন্য একটা প্রসেস কিভাবে প্রভাবিত করছে বা কোনো একটা ফ্যাক্টর কিভাবে ফাইনাল প্রোডাক্টে গিয়ে সেটা কোনো প্যারামিটার চেঞ্জ করে দিচ্ছে, সে সবগুলোই আসলে বিস্তারিতভাবে আমরা জেনেছি ইন্টার্নশিপ প্রোগ্রাম। পার্টিকুলারলি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলি, তাহলে একটা ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যাসপেক্ট বা ফ্যাক্টরগুলোকে কনসিডারেশনে রাখে এবং সেই কনসিডারেশনের আওতাভুক্ত বিভিন্ন প্রসেস বা প্রসিডিউরের মধ্যে দিয়ে গো থ্রু করে, সেই সবগুলো জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি ইন্টার্নশিপ প্রোগ্রাম। দেখা গেছে আমরা পড়াশোনায় জেনেছি যে এই ডকুমেন্টেশনটা আমার সোর্স করা লাগবে বা হচ্ছে একটা অ্যাপ্রুভাল গেইন করা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রিতে কোন পার্সোনা সেই জিনিসগুলোকে সোর্স করছে বা হচ্ছে কোন অ্যাডভান্টেজগুলো সে মানে নিয়ে আসতে পারছে বা কোন অ্যাপ্রুভালগুলো সে গ্র্যান্ট করতে পারছে, সবগুলোই আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেরেছি ইন্টার্নশিপ প্রোগ্রামে। পরিশেষে যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের পুঁথিগত জ্ঞান আর হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, এই দুটোর মধ্যে ব্রিজ স্থাপন করার যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, সেই সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে সম্ভব হয়েছে। বুটেক্সে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগটা যেহেতু নতুন, আমাদের পড়াশোনা অন্যান্য বিভাগ থেকে কিছুটা ডিফারেন্ট। সেই সুবাদেই একটা ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটি বা কমপ্লায়েন্স রিলেটেড যে এক্সিস্টিং ইস্যুসগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করা এখন তুলনামূলক ইজিয়ার মনে হচ্ছে। পড়াশোনাগুলো মোটামুটি রিলেট করতে পারছি এবং একটা এখন নতুন কোনো টার্ম বা কোনো টার্মিনোলজির সাথে যদি পরিচিত হই, তাহলে এখন ফাইন্ড আউট করা ইজিয়ার যে আসলে একটা ইন্ডাস্ট্রির পক্ষে এই জিনিসটা অ্যাডাপ্ট করা বা ইমপ্লিমেন্ট করার কতটুকু ফিজিবল, পাশাপাশি আমাদের কতটুকু ইনপুট আসলে এই জিনিসটাকে মডিফাই করতে, পরিবর্তন বা পরিবর্ধন করে এনহ্যান্স করতে জিনিসটাকে হেল্প করতে পারে। ডাইভার্সিফাইড একাডেমিক কারিকুলামের পাশাপাশি সকল কো কারিকুলার ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভার্সিটির সকল ক্লাব, বিভিন্ন ইভেন্ট, একাডেমিক ও নন একাডেমিক কার্যক্রমে বা ইএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের ডিপার্টমেন্ট শুরু থেকেই অংশগ্রহণ করে আসছে। কয়েকটা উদাহরণের দিকে যদি আমরা তাকাই, হাল প্রাইস
বিশ্বের সবচেয়ে বড় ব্যবসা উদ্যোগ প্রতিযোগিতা। এর 2020 সালের ক্যাম্পাস চ্যাম্পিয়ন এবং প্রথম রানার্স আপ দুইটি ইএসসি ডিপার্টমেন্টের। এরই ধারাবাহিকতা 2022 সালের ফাইনালিস্টদের মধ্যে একটা টিম ছিল ইএসসি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ইএসসি ডিপার্টমেন্টের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বুটেক্সের প্রথম শ্যাডোয়েক নামানো হয় ইএসসি ডিপার্টমেন্ট থেকে। 71 সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ লড়াই 2022-এর রানার্স আপ হয় ইএসসি ডিপার্টমেন্টের নাট্য টিম। ইএসসি ডিপার্টমেন্টের রয়েছে নিজস্ব ক্লাব, যা বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাব নামে পরিচিত। টুডেজ ইলাস্ট্রেশন টুমেরোজ ভিশন, এই নীতিবাক্য নিয়ে 2020 সালে ক্লাবটি প্রতিষ্ঠিত। ক্লাবটি মূলত টেক্সটাইল সেক্টরের সাথে আমাদের পরিবেশের কতটুকু সম্পর্ক রয়েছে এবং টেক্সটাইলের কারণে কী পরিমাণ প্রভাব পড়তেছে তা নিয়ে আলোচনা করে। এছাড়া বুটেক্স ক্যাম্পাসে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সার্কুলার ইকোনমি, সাস্টেনেবল প্রোডাকশন ইত্যাদি নিয়ে প্র্যাকটিক্যাল নলেজগুলো এর ক্লাবের মেম্বারদের সাথে নিয়মিত শেয়ার করে। এছাড়াও সুস্থ বিনোদনের অংশ হিসেবে ইএসসি ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ইএসসি স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়, যাতে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার হয়ে থাকে। এর মধ্যে ইএসসির প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় প্রতিবার। এনভায়রনমেন্টাল কন্ট্রোল ল্যাবের সিঁড়ি বুটেক্স একাডেমিক বিল্ডিংয়ের পূর্ব পাশে অবস্থিত, যা ইএসসি শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতায় বিভিন্ন আর্ট এবং গ্রাফিতির মাধ্যমে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়মিত বসার জায়গা হিসেবে পরিণত হয়েছে, যা বর্তমানে ইএসসি কর্নার নামে। এভাবেই ইএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিভিন্ন কোকারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিয়মিত নিজেদের স্থান রেখে